আসসালামু আলাইকুম। দেশ কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি সকাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। আজকে হচ্ছে রৌদ্র উজ্জ্বল একটা দিন। তো সকাল থেকেই রোদ উঠেছে আর আকাশটা একদম ঝকঝক করতেছিল। তো দেখতে খুব ভালো লাগতেছিল আকাশটা, যদিও প্রচুর গরম লাগতেছিল। গরমে খুব অস্থির লাগতেছিল। আজকে রোদ তেমন একটা বেশি ওঠে নাই, তারপরেও কেমন যেন গরমটা বেশি লেগেছে। তো দেখতে তো খুবই ভালো লাগতেছিল আকাশটা। তো একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। তো এরপরে তো রান্নার কাছে চলে আসলাম। তো আজকে হচ্ছে ভর্তা খাবো। তো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি পাশের চুলায়, আরেক চুলায় হচ্ছে শুটকি ভর্তা করার জন্য এখানে মরিচ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো এখানে হচ্ছে কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচগুলো পেকে গেছে। তো সেই মরিচগুলো নিয়েছি ভর্তা করার জন্য। তো এই মরিচটা দিয়ে ভর্তা করলে যে ভর্তা তেমন একটা ঝাল লাগে না, সেটা আমি বুঝতে পারি নাই। তো আমি ভেবেছিলাম অনেক বেশি ঝাল হবে। তো এই মরিচটা কিছু সময় ভেজে নেওয়ার পরে এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে দিলাম। তো রসুনের কোষগুলো ছুটিয়ে তারপর হচ্ছে ছিলে দিয়েছি আর পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে দিয়েছি। এরপরে পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরা। তো কালো জিরাটা ভেজে নেওয়ার পরে শুটকিটা দিয়ে দিলাম, শুটকিটাও ভেজে নিলাম একসাথে। তো এভাবে শুটকি ভর্তা করলে না, তাহলে শুটকিতে অতিরিক্ত যে একটা স্মেল আসে শুটকির, ওই স্মেলটা আসে না, খেতে খুব ভালো লাগে। তো এরপরে তো এদিকে হচ্ছে শুটকিটা ভেজে নামিয়ে রেখে এরপরে হচ্ছে এই যে খুদের ভাত রান্না করব। তো অনেকে এটাকে খুদের ভাত বলেন, অনেকে বৌয়া ভাত বলেন, অনেকে কি যেন বলে বউ খুদ বলে। তো আমরা এটাকে বৌয়া বলি, তো বৌয়া ভাত বলি। এখানে আমি খুদ নিয়ে নিয়েছি, মিনিকেট চাউলের খুদ। তো এই খুদগুলো কিন্তু এখন দোকানে কিনতে পাওয়া যায়, একদম ফ্রেশ খুদগুলো। তো আমি দোকান থেকে কিনে এনেছি, কেননা এখন আমরা যে ধরনের চাল খাই, আমি তো মিনিকেট চালটাই খাই, 1 নাম্বার মিনিকেটটা। তো একদমই খুঁত নাই, কিচ্ছু নাই, একদম ফ্রেশ চাল। তো সেজন্য যখন এই বোয়া খেতে মন চায় তখন এই যে খুদগুলো কিনে আনি, তারপরে হচ্ছে বোয়া রান্না করে। তো বোয়ার সাথে আমি এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি কুচি করে কেটে, আর হচ্ছে ডাল দিয়েছি। তা আমরা বোয়া রান্না করলে সাধারণত এইভাবেই রান্না করি, আর এটা খেতেও খুব ভালো লাগে। তো বোয়াটা আমি চালটা হচ্ছে আদা রসুনের সাথে ভেজে, প্রথমে তো পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, এরপরে হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে একটু আদা রসুনের পেস্ট ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে চালটাও আমি আদা রসুনের সাথে ভেজে নিলাম। এরপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে তারপরে হচ্ছে একদম চুলাটা হাই ফ্লেমে রেখে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এরপরে এই যে দেখুন চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার কারণে হচ্ছে চুলার আগুনটা একদম সরাসরি কড়াইতে লাগবে না, এতে করে আর নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো খুব সুন্দরভাবে আর কি ফুটে যাবে, খুদগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু বোয়াটা হচ্ছে বোয়াটা ডিম আঁচে বসিয়ে রেখে তারপরে হচ্ছে শুটকিটা ভর্তা করে নিয়েছি। তো আমার শুটকি ভর্তা করতে করতে কিন্তু এদিকে বোয়াটাও হয়ে গেছে, আর আমি এই যে শুটকিটা পাটায় বেটে ভর্তা করে নিয়েছি। তা আমার তো আজকে খুবই পছন্দের খাবারগুলোই আমি রান্না করেছি। আর অনেক আপুরা আছে, অনেক আপুদের কথা কি বলবো। আমার বড় ভাবি যখন বোয়া ভাত রান্না করেন, উনি হচ্ছে একদম 6-7টা আইটেমের ভর্তা করে। তো আমি তো এতটা পারি না আমার ফ্রোজেন শোল্ডারের ব্যথার কারণে। তো এই যে কালো জিরা ভর্তাটা তো আলাদা করলে ভালো লাগতো, কিন্তু এই যে শুটকির সাথে দিয়ে দিয়েছি। তো এখানে আমার 2 in 1 হওয়ার কারণে খেতেও ভালো লেগেছে। শুটকির ফ্লেভারও আছে, আবার কালো জিরা ফ্লেভারও আছে, খেতে খুব ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে আলুটাও ভর্তা করে নিয়েছি। তো সব রান্নাবান্না কমপ্লিট করে তারপর হচ্ছে শাওয়ার নিয়ে আসলাম। এরপরে হচ্ছে সবার সাথে একসাথে খেতে বসে গেছি। তো বাচ্চারা আজকে ডাইনিং টেবিলে খাবে না, তারা হচ্ছে
ড্রয়িং রুমে বসে খাচ্ছে মেঝেতে। তো আমিও বাচ্চাদের সাথে বসে পড়েছি, মেঝেতে বসেই খাচ্ছি। আর আমি হচ্ছে আমার বাচ্চাদের সাথে খেতে বসি যখন, তখন আমি হচ্ছে গোপাল ভাঁড়ের কার্টুন দেখি। তা আমার হচ্ছে খাওয়ার সময় কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে। আমি শুধু গোপাল ভাঁড় না, গোপাল ভাঁড় আছে, তারপরে আরও কিছু কার্টুন আছে যেগুলো আমি দেখতে খুব পছন্দ করি, আমার ভালো লাগে দেখতে। তো বন্ধুরা, ভিডিওর তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও যে কথাটা আপনাদেরকে বলি নাই, সেটি হচ্ছে যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ লাইকটা দিয়ে দেন। তো আমার ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটা আজকেই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু পোয়া দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে নিয়েছি, 2টা ডিম একসাথে ভেজে তারপর হচ্ছে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো আমার মেয়ে হচ্ছে ডিম ভাজা খাবে না, আমি আর আমার ছেলে খাবো, সেজন্য আর কি 2টা ডিম ভেজেছি। তো এখন এদিকে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। আজকে তো মানে খাবারের কথা কি বলবো, একদম অমৃত আর কি, এই খাবারের স্বাদ ভোলার মতো না। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।